দলগতভাবে আমাদের প্যানেল হচ্ছে, আমরা হয়তো খুব সম্ভবত কালকে অথবা পরশু দিনের মধ্যে আমরা আমাদের প্যানেল ঘোষণা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটা নিয়ে তো অনেক দিন ধরে কথা চলছিল, আপনারা নিজেরাও এটার ব্যাপার নিয়ে বেশ সচেতন ছিলেন যে চাকসু নির্বাচন দিতেই হবে, কিন্তু এখন চাকসু নির্বাচন হচ্ছে, আপনাদের উপস্থিতি নাই। আমাদের সংগঠনের উপস্থিতি আছে, আমরা আমাদের সংগঠনের অফিসিয়াল সিদ্ধান্ত এরকম কাউকেই বলা হয় নাই যে আমরা নির্বাচন করছি না। দলগতভাবে আমাদের প্যানেল হচ্ছে, আমরা হয়তো খুব সম্ভবত কালকে অথবা পরশু দিনের মধ্যে আমরা আমাদের প্যানেল ঘোষণা করব। আর আমাদের প্যানেলের বাইরে যারা আমরা মনে করতেছি আমাদের প্যানেলের যোগ্য যে ব্যক্তিরা আছে যেই পোস্টের জন্য, তাদেরকে দিয়ে আমরা নির্বাচন করাচ্ছি, আমরা একটা প্যানেল গোছাবো, ইনক্লুসিভ প্যানেল হবে, বাচ্চা সমর্থিত প্যানেল হবে। অ্যান্ড আমার ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমার সিদ্ধান্তটা এটা হয়েছে নির্বাচন না করার। আমরাই চাকসুর জন্য আন্দোলন করেছি, চাকসু আদায়ের জন্য আমরা মাঠে ছিলাম, শিক্ষার্থীদের সাথে আন্দোলন করেছি। বাট যেহেতু আমি মনে করি যে ব্যক্তির থেকে দল বড়, তো আমি আপাতত হচ্ছে সাংগঠনিক কাজে মনোযোগ দিতে চাই, পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের যে কোনো মানে নিডস বা শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনে অধিকার আদায়ের সংগ্রামে আমাকে শিক্ষার্থীরা বরাবরের ন্যায় পাবে এবারও। তো সেই ক্ষেত্রে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর আমি আমার বিশ্ববিদ্যালয়ের আর অনেকগুলো সিনিয়র সেশন আছে, আমার বিশ্ববিদ্যালয়ের আমার অনেক সিনিয়ররা নির্বাচন করছে, আমার বন্ধুরা নির্বাচন করছে, আমার জুনিয়ররা নির্বাচন করছে। তো সেক্ষেত্রে সবার প্রতি আমার মানে শুভকামনা থাকবে এবং যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে সহযোগিতা করব। মানে কি নির্বাচন আপনি করছেন না, তার কারণ হচ্ছে দল থেকে সেরকম সিদ্ধান্ত, নাকি আপনার নিজেরই সিদ্ধান্ত ছিল যে আপনি নির্বাচন করবেন না? প্রাথমিকভাবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরবর্তীতে যখন আমি দলকে জানিয়েছি, দলও হচ্ছে আমার সিদ্ধান্তটাকে পজিটিভলি নিয়েছে এবং তারাও তাদের সাথে শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী কারণে আসলে নির্বাচন করছেন না বা এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়? খুব সম্ভবত হয়তো বা সংগঠনের আরও ভালো কোনো জায়গায় আপনারা আমাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আমার দুইটা জিনিস কন্টিনিউ করাটা একটু কঠিন হয়ে যাবে, তো সেই জন্য হচ্ছে আমি সেটা কি আমরা কেন্দ্রীয় পর্যায়ে দেখবো এরকম আশা রাখা যায়। আচ্ছা, এখন একটু জানতে চাইবো আপনাদের বাকচাষ থেকে, আপনি যেহেতু আমরা গতকাল পর্যন্ত জানতাম বাকচাষ থেকে কোনো দল দেওয়া হবে না, আপনি এখন আমাদেরকে নিশ্চিত করলেন যে বাকচাষ থেকেও একটি প্যানেল আপনারা ঘোষণা করবেন। সেই প্যানেলটি কেমন হবে, সেটির নাম কি হতে পারে, এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিনা? নামটা আপাতত আমরা হাইড রাখছি, তাছাড়া আমাদের যারা এই মেম্বার আছে আমাদের সংগঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার, তো তাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাদের ফর্ম সংগ্রহ করেছে এবং তারা জমাও দিয়েছে এবং আমরা আপাতত একটা ইনক্লুসিভ প্যানেলের চিন্তাভাবনা করছি, যেন আমরা চাচ্ছি আমাদের আর সংগঠনের বাইরেও যারা শিক্ষার্থীরা রয়েছে অনেকেই দেখা যাচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যাদেরকে মনে হচ্ছে যে তারা আমাদের সাথে নির্বাচন করলে আমাদের জন্য বেটার হয় এবং তাদের জন্য বেটার হয়, আমরা যোগ্য প্রার্থীদেরকে বেছে বেছে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি একটা ইনক্লুসিভ প্যানেল যেন হয়। আমাদের প্যানেলে আমরা চেষ্টা করছি পাহাড়িরা থাকবে, আমাদের প্যানেলে এই যারা হচ্ছে আমাদের দেশের এই সনাতনী ভাইরা আছে তাদের থেকেও আমাদের প্যানেলে আপনারা তো দেখতে পাবেন। তো আপাতত আংশিক প্যানেলের একটা চিন্তাভাবনা রয়েছে, যদি দেখা যায় যে না আমাদের প্যানেলটাকে আমরা পূর্ণাঙ্গ করতে পারবো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব। তখন সংগঠন থেকে বের হয়ে যদি কেউ নির্বাচন করতে চায় তাই সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সাংগঠনিকভাবে আমরা এখানে একজনকে বহিষ্কারও করা হয়েছে, আমরা দেখেছি কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো কেউ যদি সংগঠনের বাইরে গিয়ে নির্বাচন করতে চায় তাহলে তার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা সাংগঠনিক সিদ্ধান্ত না এবং অবশ্যই সেটার দায়ভার সংগঠন নেবে না। ডাকসু নির্বাচন পরবর্তী জাকসু নির্বাচন, দুটো নির্বাচনে আমরা দেখেছি বাকচাষের মানে সেরকম আমরা কোনো প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না যারা বিজয়ী হয়েছে। জাকসুর মধ্যে বোধহয় শুধু একজন, ডাকসুতে আমরা দেখিনি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমন হতে পারে বা আপনারা যে বাকচাষের নতুন প্যানেল দিবেন সেটির উপর আপনাদের আশা ভরসা কেমন? দেখেন, আমাদের প্রত্যাশা আছে, আমাদের আশা আছে, কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমরা যাদের সাথে প্রতিযোগিতা করছি তারা অনেক বছরের পুরনো সংগঠন। আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হচ্ছে এই যে সদ্য নির্মিত একটা সংগঠন। তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের আকাশচুম্বী কোনো প্রত্যাশাও নাই। আমরা যে অংশগ্রহণ করতে পারছি সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে মানে আমাদের এইখানে পার্টিসিপেশন আছে, এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। তো সেক্ষেত্রে আমাদের সাংগঠনিক কাজও ওরকম করা হয় নাই, নতুন
নতুন সংগঠন হিসেবে। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি সংগঠনের জন্য, সংগঠনকে যেন শক্তিশালী করতে পারি। এবং এটা তো আর শেষ নির্বাচন না, রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের মতো করে পরিকল্পনা করে সংগঠনকে শক্তিশালী করে হয়তোবা এর যে অন্য সংগঠনগুলো, যেমন আপনি ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, তারা তো অনেক পুরনো সংগঠন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকেই জয় হতে দেখেছি আমরা। তো তাদের মেকানিজম, তাদের সব কিছু পলিসি মিলিয়ে তো আমাদের থেকে তারা অভিজ্ঞ, তাদের মানে পুরনো অভিজ্ঞতা রয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা একদমই নতুন, অভ্যুত্থান পরবর্তীতে যারা অনেকেই রাজনীতিতে যুক্তই ছিল না, আমি নিজেও পলিটিক্সে যুক্ত ছিলাম না, বলা যায় আমি একজন বিগিনার, আমি শিখছি রাজনীতি। তো সেই জায়গা থেকে যে আমরা আমাদের এই রেজাল্টটা, এটা আমরা অনুমেয় ছিল, বাট আমরা কাজ করছি জিনিসগুলো নিয়ে, আশা রাখি অদূর ভবিষ্যতে ভালো কিছু হবে।